Hello everyone, welcome back to my YouTube channel Fashion Design with Pradut. If you are new to my channel, then subscribe to my channel and press the bell icon. তাহলে যখন এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হবে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ফ্যাশন ডিজাইনিং পড়তে গেলে কতটা পরিমাণ খরচ তোমাদের হতে পারে, ফ্যাশন ডিজাইনিং কোর্সগুলো কতটা এক্সপেন্সিভ হয়, ফ্যাশন ডিজাইনিং এর পড়ার চলাকালীন কি ধরনের এক্সপেন্সের মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়, আফটার কোর্স আদেও কি আরো কোনো খরচা করতে হবে, ফার্দার এডুকেশন অর এনি কাইন্ড অফ জব অর ইন্টার্নশিপ সেখানে কি কোনো রকম পেয়ের ব্যাপার আছে, ফিস পেয়ের ব্যাপার আছে, ফ্যাশন ডিজাইনিং এ পড়াকালীন কোন ধরনের ম্যাটেরিয়ালসে কিরকম খরচ হতে পারে এবং ওভারঅল ফ্যাশন ডিজাইনিং রিলেটেড টোটালি যত রকমের খরচ তোমাদের হওয়ার কথা বা হতে পারে সেই টোটালি খরচের কথা আমি তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব। ফ্যাশন ডিজাইনিং পড়ার সময় আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিই, আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা চায় ফ্যাশন ডিজাইনিং পড়তে, বাট এই ফ্যাশন ডিজাইনিং পড়ার সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিনতম সিদ্ধান্ত হলো কি ফ্যাশন ডিজাইনিং এর খরচ কতটা হতে পারে, আমরা কি সেটা আদৌ অ্যাফোর্ড করতে পারবো। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অ্যামং অল অফ দ্য স্টুডেন্টস ইটস এ রিয়েলি ইম্পর্টেন্ট থিংস যেটা স্টুডেন্টদের মধ্যে এবং স্টুডেন্টদের পরিবারের লোকজনও বেশি পরিমাণে ভাবে। তো চলো বেশি কথা না বলে যাই ভিডিওর দিকে। প্রথমেই তো ডিসকাস করব ফ্যাশন ডিজাইনিং এর কোর্সগুলোর সম্পর্কে। আমার অনেক রকমের ভিডিও আছে চ্যানেলে যেখানে আমি ডিপ্লোমা কোর্স, ডিগ্রি কোর্স, মাস্টার্স কোর্স বা শর্ট টার্ম যে কোর্সগুলো আছে প্রত্যেকটা কোর্সের বিষয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। যদি তুমি ফ্যাশন ডিজাইনিং এর টপ কলেজেসে যাও ইন্ডিয়াতে, তুমি নিফট পাবে এবং এনআইডি, পার্ল একাডেমি এই ধরনের কলেজগুলো পাবে যেখানে তোমার ফিস খুবই হাই থাকে। 14 লাখ থেকে শুরু করে তোমার 20 লাখ 30 লাখ চলবে, এরকম আস্তে আস্তে আরও আপের দিকে যাবে। এবং এই কলেজগুলো যে প্লেসমেন্ট, কলেজগুলো যে এডুকেশন ফ্যাসিলিটিস, ওভারঅল যে ফ্যাসিলিটিস সেগুলোও কিন্তু টপ লেভেলেরই থাকে। দ্যাটস ওয়াই দে চার্জেস ইজ ভেরি হাই অ্যামাউন্ট। এবার যদি বলি ফ্যাশন ডিজাইনিং এর ওদের থেকে একটু নিচের দিকে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর কথা, ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য প্রাইভেট কলেজেস, সেই জায়গায় কিন্তু তুমি বা তোমরা 5 থেকে 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 6 লাখ এরকমের মধ্যে কিন্তু তোমরা ডিগ্রি কোর্সগুলো পেয়ে যাবে এবং ডিপ্লোমা কোর্সগুলো কিন্তু তোমরা 2 লাখ, 3 লাখ, 1 লাখের মধ্যেও পেয়ে যাবে। তো এটা হলো ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ার যে কোর্সগুলো সেই ফিসের ওপরে আমি বলছি। এবার কিন্তু ফিসটা ডিপেন্ড করছে হুইচ ব্রাঞ্চ অর হুইচ কলেজ ইউ আর টেকিং দ্য কোর্স ফ্রম, এটা কিন্তু সব থেকে বেশি ডিপেন্ড করছে যে কোথায় তুমি ভর্তি হচ্ছ। এবার ফিসের পরে চলে আসি ফ্যাশন ডিজাইনিংয়ে। ধরো তুমি ডিপ্লোমা হোক, ডিগ্রি হোক বা মাস্টার্স হোক, যখন একটা কোর্সে তুমি ভর্তি হয়ে গেলে, আমি তো বলেই দিলাম মিনিমাম একটা অ্যামাউন্ট। কলেজে ভর্তি হওয়ার পর কিন্তু তোমার মেন এক্সপেন্সটা শুরু হয়। সবার প্রথমে কলেজে বেশ কিছু সাবজেক্ট থাকে, ধরো টেক্সটাইল সাবজেক্ট, ইলাস্ট্রেশন সাবজেক্ট, কনস্ট্রাকশন সাবজেক্ট, থিওরি সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা মেটেরিয়ালস থাকে। ফ্যাশন ডিজাইনিং ইট নট জাস্ট ওভারঅল দ্য থিওরিটিক্যাল সাবজেক্ট, ফ্যাশন ডিজাইনিং ইটস most of the subjects is practical. If you do not practice in practical, you can't imagine ki what is a fashion designing process happening. তো তোমাদেরকে ফ্যাশন ডিজাইনিং এর বেশ কিছু প্র্যাকটিক্যাল জিনিস কাজ করার জন্য প্র্যাকটিক্যালি ভাবে তোমাদের মেটেরিয়ালস কিনতে হবে। কনস্ট্রাকশনে তো প্রচুর মেটেরিয়ালস কিনতে হয়, তোমাদের স্কিলস থাকে যেগুলো বিভিন্ন রকমের স্কিলসগুলো থাকে। আরও সেলাই মেশিন কিনতে হবে না তাই বলে, সেলাই মেশিনের যত খুঁটিনাটি যে জিনিসপত্রগুলো, যন্ত্রপাতিগুলো সেগুলো কিনতে হবে, ফ্যাব্রিক কিনতে হবে, প্রচুর ফ্যাব্রিক কিনতে হবে। আমরা যখন কলেজে পড়তাম আমরা মাসলিন ফ্যাব্রিকের উপরে বেসিক্যালি কাজ করতাম। মাসলিন ফ্যাব্রিকের উপরেই আমরা বেসিক গার্মেন্টস এবং বেসিক স্টিচিং সব কিছু আমরা শিখেছিলাম। তো সেখানে কিন্তু তোমাদের একটা ভালো অ্যামাউন্ট খরচ হবে, তোমার 2000 টাকা ধরে রাখো, স্টার্টিংয়ের কথা বলছি। তারপরে আমার এখন মনে পড়ছে না, 2-3 বছর হয়ে গেল, সেটা আগের কথা। তারপরে যদি বলি টেক্সটাইলের কথা, টেক্সটাইলে তোমাদের শুরুর দিকে কিন্তু সেরকম একটা খরচ নেই, তবে আছে যখন তোমরা স্টিচিং, এমব্রয়ডারি এই পার্টগুলোতে ঢুকবে তখন কিন্তু তোমাদের টেক্সটাইলে আসল খরচটা শুরু হবে। শুরুর দিকে কিন্তু তোমরা থিওরিটিক্যালি সাবজেক্ট বেশি পড়বে টেক্সটাইলে। ইলাস্ট্রেশনে প্রচুর খরচ, যেখানে তোমাদের প্রচুর কালার্স কিনতে হয়। কালার্সের একটা গোটা পার্ট কিন্তু সেটা টেক্সটাইলে চলে যায়, যেখানে তোমাদের কন্টেনার থাকে 100 ml এর যে কালারেরগুলো, সেই কন্টেনারগুলো তোমাদের কিনতে হয়। সেগুলো আই থিঙ্ক 80, 90 or 100 রুপি সামথিং লাইক দ্যাট, আমার ঠিক মনে পড়ছে না এখন, কিন্তু এরকমই হবে। তো কালারে ওভারঅল তোমরা 5,000 ধরে রাখো, বেশি ছাড়া কম না। কারণ তুমি ফ্যাশন ডিজাইনিং পড়তে গেলে ইফ ইউ ড্রয়িং উইথ ইলাস্ট্রেশনস, কারণ তোমার ইমাজিনেশন তুমি ইলাস্ট্রেশনের মাধ্যমে তুমি বাইরে দেখাবে। তো ইলাস্ট্রেশন ড্র করার জন্য অবশ্যই তোমাকে স্টেডলারের পেন্সিল কিনতেই হবে। স্টেডলারের পেন্সিল কিন্তু
2000 টাকার ভেতরে সবসময় দাম থাকে, 1700, 1800, 1900 এরকম টাকা। এখানে কিন্তু তোমার 2000 টাকা চলে গেল। তাছাড়াও কিন্তু তোমার ব্রাশ পেন্স আছে, পেন্সিল আছে, বিভিন্ন শেডের HB 2B 3B বলে বিভিন্ন শেডের পেন্সিল আছে। তোমার যে ড্রয়িং খাতাগুলো হয়, এই 3 সাইজের খাতা সবসময় ব্যবহার হয় তোমার ফর দ্য ইলাস্ট্রেশন ড্রয়িং। সেই খাতাগুলোর কিন্তু তোমার 300 টাকা 400 টাকা এরকম খাতা। তো বুঝতেই পারছো ড্রয়িংয়ে কিন্তু একটা ভারী অ্যামাউন্ট তোমাদের চলে যাবে। তারপরে আমি আসছি কলেজের থিওরিটিক্যাল সাবজেক্টের কথা। থিওরিটিক্যালি সাবজেক্টে ওভারঅল তোমরা ভেবো না যে তোমাদের প্রচুর বই কিনতে হবে। যদি তোমাদের কলেজ থেকে বই পড়ার জন্য প্রোভাইড করে সো ওকে। তাছাড়া আজকাল তো ইন্টারনেটের যুগ চলে এসছে, সেখানে আমরা সমস্ত ইনফরমেশন ইন্টারনেটে পেয়ে যাই। হয়তো টিচার্সরা আমাদের PDF সেন্ড করে দেয়, আমরা সেখান থেকে নোটস লিখে নিই বা ফোনে কালেক্ট করে জেরক্স করে নিই। তো জেরক্স কিন্তু প্রচুর করতে হয় সেক্ষেত্রে, থিওরিটিক্যাল যদি তোমরা নোটস কালেক্ট করতে যাও। তারপরে কিন্তু ওভারঅল যদি আমি 3টে সাবজেক্টে বলে দিলাম, আসল খরচ কিন্তু তোমাদের আসবে যখন তোমরা ফ্যাশন ডিজাইনিং এ কোনো প্রজেক্ট করবে। ধরো তোমরা অনেকটা সময় কলেজে কাটিয়ে ফেলেছো, তারপরে তোমরা গার্মেন্টস রেডি করবে কোনো একটা ফ্যাশন শো এর জন্য বা নিজের কালেকশন রিপ্রেজেন্টের জন্য ফর দ্য কলেজ ফাংশন আর কলেজের আউটসাইডে কোনো ফাংশনের জন্য। যেই গার্মেন্টটা তোমরা বানাবে না, মিনিমাম তোমাদের ওই গার্মেন্টটা বানাতে গেলে ফ্যাব্রিক থেকে শুরু করে যদি তোমরা ভারী তো ভারী কাজ করে, তোমরা যদি এমব্রয়ডারি নিজের হাতে করো তাহলে তো হয়েই গেল, একটা গার্মেন্টে কোনো অসুবিধা নেই। বাট ইফ ইউ আর মেকিং আ হোল কালেকশন যেখানে তোমাদের 7-8টা গার্মেন্ট থাকবে, তোমাদের কিন্তু 5 থেকে 10,000 টাকা লাগবেই একটা গার্মেন্টের পেছনে। আর সেই ফাংশনটা যদি কলেজে কোনো বড় মাপের ফাংশন হয়, ধরো তোমার কলেজের কোনো বড় গ্র্যাজুয়েশন শো হচ্ছে বা একটা বড় লেভেলের কিছু শো হচ্ছে, সেখানে কিন্তু সেটা তোমার 1 লাখে পৌঁছায়। ভালো করে শুনে নাও, 1 লাখ পৌঁছায়, 50 থেকে 1 লাখ। অবশ্যই এটা তোমাকে একা করতে হবে না। ইফ ইউ আর অ্যাফোর্ড দিস টোটাল ফিস দেন ইউ ক্যান গেট ইট। কিন্তু সেটা কিন্তু কখনোই হয় না, তোমাদের তখন গ্রুপে কাজ করতে হয়, 10 জন 12 জন বা 6 জন 7 জন গ্রুপের মধ্যে কিন্তু টাকাটা ডিভাইড হয়ে যায়। সেখানে তোমাদের 10,000 12,000, যেটা আমি একটু আগে বললাম, সেরকম কিন্তু তোমাদের পড়ে যায়। তারপরে তোমরা যদি বাইরে কোনো ফ্যাশন শো জয়েন করো ইন্টারন্যাশনাল, তোমাদের আমাদের ইন্টারন্যাশনাল যে শোগুলো আছে, নিউ ইয়র্ক, ল্যাকমে, তারপরে আমাদের ইন্ডিয়াতে যে ফ্যাশন শোগুলো আছে, সেগুলোই যদি জয়েন করতে যাও, নিজের থেকে জয়েন করতে যাও বা কন্ট্রাক্ট কলেজের থ্রুতে কন্ট্রাক্টে যদি জয়েন করতে যাও, সেখানেও সেম 1 লাখ 1.5 লাখ টাকা তোমাদের চলে যাবে। তো আমি এটাই বলবো, ফ্যাশন ডিজাইনিং করবে ভালো লাগে বলেই যে চলে যাবে। এবার আমি যখন ফ্যাশন ডিজাইনিং এ পড়তাম আমার কলেজে পড়াকালীন, আমি কিন্তু অনেক সময় ভাবতাম শুরুতে যে আমি এগুলো খরচ করবো না, আমি আমার মেন কলেজের পড়াটাই আমি করবো, কিন্তু সেটা কখনোই পসিবল হয় না। কারণ তোমার কলেজে পড়াকালীন তোমার আশেপাশের সবাই এত ভালো ভালো প্রজেক্টসে কাজ করছে, সেখানে তুমি যদি তোমার ইমাজিনেশন, তোমার ইনভেস্টমেন্টটা না দিতে পারো, তুমি কিন্তু নিজের থেকে নিজে ডিমোটিভেট হয়ে পড়বে সেই জায়গাটায়। কোনো না কোনোভাবে কিন্তু তোমাকে ইচ্ছে করবে যে আমি কাজটা করি বা চেষ্টা করি। তোমাকে যদি, তুমি যদি মানিটা অ্যাফোর্ড করতে নাও পারো, তখন কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবে। এটা অটোমেটিক কিন্তু হয়ে যায় সেই এনভায়রনমেন্টটাতে। তো তারপরে কলেজে কিন্তু আরো অনেক রকমের অ্যানুয়াল ইন হাউস প্রোগ্রামস হয়, যেখানে ছোট ছোট প্রজেক্টস হয়, সেখানে তোমাকে পার্টিসিপেট করতে হয়। এবং অবশ্যই যদি আমি বলবো যে কোনো কলেজে তোমরা পড়ো না কেন, সেগুলো পার্টিসিপেট করবে। এবং সেই পার্টিসিপেট করার জন্য কিন্তু তোমাদের সেখানেও কিন্তু একটা খরচ হয়, সেখানে তোমাদের একটা খরচ দিতে হবে। তাছাড়া কলেজের যাতায়াত যদি বলি, কেউ যদি বাড়ি থেকে যাতায়াত করো, আমি তো জানি না তোমরা কোন শহরে বা কোথায় থাকো বা কোথা থেকে তোমরা যাতায়াত করবে, সেখানে একটা হিউজ খরচ থাকে। তাছাড়া কেউ যদি আমি যেহেতু বাংলাতে কথা বলছি, স্পেশালি কলকাতার কথাই যদি বলি, কেউ যদি কলকাতায় থেকে কলেজ করতে চাও, সেখানে কিন্তু কলকাতার মাসিক থাকা যদি আমি বলি, একটু কলকাতার বাইরেই তোমার কিন্তু 8 থেকে 10,000 টাকা পড়ে যাবে। সেখানে প্রপার কলকাতার ভেতরে যদি তোমরা থাকো, সেখানে কিন্তু 15,000 টাকা তোমাদের মিনিমাম মাসে খরচ হবে। তো ভেবে রাখো, ফ্যাশন ডিজাইনিং কিন্তু শুধু একটা স্বপ্ন দেখে চলে গেলাম এরকম না। প্রচুর খরচ, প্রচুর এক্সপেন্স, তোমাদের খুব সাবধানে ভেবে চিনতে যেতে হবে। যেমন অনেক পরিবার আছে, ফ্যামিলি আছে, যারা হয়তো, তোমরা হয়তো ভাবছো যে আমরা ফ্যাশন ডিজাইনিং করতে চাই, পড়ার ইচ্ছা, কিন্তু টাকার জন্য কি আমরা পিছিয়ে পড়বো? একদমই না। তোমার মধ্যে যদি সেই মোটিভেটটা থাকে, তুমি অবশ্যই পড়ো, এবং আমি চাই তোমরা এগিয়ে যাও। কারণ আমি যে জিনিসগুলো রিয়েলাইজ করেছি আমার কলেজে পড়াকালীন, এবং আমি যেগুলো ফেস করেছি, আমি সবসময় চেষ্টা করব তোমাদের সেই জিনিসগুলো তার আগে তোমাদের জানানোর, যে কিভাবে তোমরা আরো বেটার ভাবে এগোতে পারবে। আমি আগামী দিনে আরো চেষ্টা করব ভালো ভালো ভিডিওস আনার তোমাদের জন্য এই বিষয়ের উপরে। মোস্টলি আই এম টকিং অল দ্য ভিডিওস ইন হিন্দি, বাট সামটাইমস আই উইল ট্রাই কি আমি বাংলাতেও তোমাদের সাথে কথা বলি, এবং যেহেতু একটা বাংলা অডিয়েন্স এখানে দেখে, এবং আমি বাংলাতে বসে কথা বলি, তো সেক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে
এই বিষয়গুলোর উপরে, কারণ এগুলো খুবই বাস্তব সত্য কথা যেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি। এবং ফ্যাশন ডিজাইনিংয়ে অবশ্যই যাওয়ার আগে ভালোভাবে সিদ্ধান্ত নাও, কারণ তাছাড়া তোমরা কিন্তু কলেজে গিয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়বে টাকা পয়সার দিক থেকে। যখন তোমাদের সামনে ভালো ভালো প্রজেক্ট হবে, ভালো ভালো কাজ হবে, তোমরা করতে পারবে না। সেই টাইমে কিন্তু স্বপ্ন, জেদ এগুলো কিছুই কাজ করে না। তো বি কেয়ারফুল অ্যান্ড মাইন্ড ইট অল দিস থিংস। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এটুকুই বলবো। যদি কোনো পয়েন্ট আমি স্কিপ করে যাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, এবং পরের ভিডিওতে আমি আরও ফ্যাশন ডিজাইনিং রিয়েলিটি নিয়ে কথা বলবো, কলেজের কিছু কঠিন সত্য নিয়েও কথা বলবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। নট অনলি অ্যাবাউট অন দিস টপিক্স, আই এম অনলি নট টকিং অ্যাবাউট ইন দিস টপিক। আমার চ্যানেলে কিন্তু অনেক আরও ভালো ভালো টপিক আছে, আরও ভালো ভালো জ্ঞানের ফ্যাশন ডিজাইনিং রিলেটেড যেই কথাগুলো সেগুলো কিন্তু আমি শেয়ার করি। তো তোমরা চাইলে সেখান থেকেও নিজেদের নলেজ বাড়াতে পারো, এবং আমি কন্টিনিউয়াসলি আমার নলেজও বাড়িয়ে যাই তোমাদের সাথে সাথে। তো আবার কথা হবে, দেখা হবে অন্য ভিডিওতে। এবং তোমরা যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও ফর রিগার্ডিং এনি কনফিউশনস অ্যাবাউট ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড অল, তাহলে অবশ্যই আমার সঙ্গে ইনস্টাগ্রামে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা অথবা ফেসবুক আইডিতে, যেখানে আমি আমার দুটো আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো গাইজ, অন্য ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।